দীর্ঘ এক দশকেরও বেশি সময় রূপালী পর্দা থেকে দূরে থাকা বরেণ্য অভিনেত্রী ফরিদা আখতার ববিতা যেন এক রাজকীয় উপস্থিতিতে আবারও জনসমক্ষে এলেন। ২৬ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ২১শে পদক ২০২৬ গ্রহণ করার সময় এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। পুরস্কার গ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সামান্য কথা হয় দেশবরেণ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী ববিতার। তিনি বলেন, দেখা হতেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন। আমি বললাম ভালো। তারপর আমি বললাম আমার খুব ভালো লাগছে, আপনার কাছ থেকে পুরস্কার নিচ্ছি। এর আগে আপনার বাবার হাত থেকেও পুরস্কার নিয়েছি। অনুষ্ঠান শেষে ববিতা তার এই গৌরবময় পদকটি উৎসর্গ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে। কৃতজ্ঞ চিত্তে তিনি বলেন, চলচ্চিত্র জগতে এসেছি ১৩ বছর বয়সে। জহির রায়হান আমাকে নিয়ে এসেছেন। প্রধান লক্ষ্য ছিল মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ওপরে উঠতে হবে। শিল্পের ক্ষুধা ছিল। এগুলো করতে পেরেছি বলেই তো দর্শক আমাকে সম্মান করছে, নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছে। গুণী এই অভিনয়শিল্পী আরও বলেন, শ্রদ্ধেয় জহির রায়হান সাহেব আমাকে চলচ্চিত্র জগতে এনেছেন। তিনি না আনলে আমি এত দূর আসতে পারতাম না। তাই অমর ২১শে পদক জহির রায়হানকে উৎসর্গ করছি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।